কৃষি খামারি ভাইরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক, আজ আমরা আসছি পাবনা জেলার সদর থানার মালঞ্চি গ্রামে। একজন তরুণ উদ্যমী উদ্যোক্তা মোস্তফা ভাই আধুনিক পদ্ধতিতে একটি ছাগলের খামার গড়ে তুলেছে। খামারটি খুবই চমৎকার। এই খামারের বিষয়, এই খামারটা কিভাবে তৈরি করেছেন এবং কি কি ছাগল পালন করতেছেন, ছাগল পালন করলে কি কি লাভ হয়, ছাগল পালন করার কারণে কত টাকা খরচ হয়, তো পুরো বিষয় আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। আসলে ছাগল পালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা, যদি সেটা সঠিকভাবে পরিচর্যা করা যায়। তো দর্শক, এই খামারের যে উদ্যমী উদ্যোক্তা, তার মুখ থেকেই আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক কিছুর খামার করে, তো এই ছাগল পালনটা কিভাবে বেছে নিলেন? আসলে পড়াশোনা শেষ করে বেকার জীবন অনেকদিন পরিচালনা করতেছিলাম, তো অবশেষে আমি পাবনায় যে যুব উন্নয়ন থেকে ট্রেনিং করি, ওখানে ট্রেনিং করার পরে এই ছাগল পালনের প্রতি আমি একটু আকর্ষণ জাগে। ছোটবেলা থেকে নিজের বাড়িতেও দু একটা ছাগল পালন করতাম। পরবর্তীতে এই প্রযুক্তিতে কেটে দেন। পরবর্তীতে যুব উন্নয়নে প্রশিক্ষণ নেওয়ার পরে আমার ছাগল পালনের প্রতি চাহিদা বাড়ে। পরে সেখান থেকে আর কি পরবর্তীতে মাছা পদ্ধতিতে ছাগল পালন করার চেষ্টায় আজকে অবস্থা। মোটামুটি আমার এখানে 40টা ছাগল আছে। আচ্ছা, তো ছোটবেলায় যে ছাগল পালন করতেন সেটা কি জাতের ছাগল ছিল? দেশি ছাগল। ও, ছোটবেলা থেকেই মোটা। এখানে আপনার কি কি জাতের ছাগল আছে? আমার এখানে মোট 5 ধরনের ছাগল আছে, 5টা জাতের। এখানে আপনার হরিয়ানা ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল আছে, তারপরে আপনার তোতাপুরি আছে, এরপরে আপনার হচ্ছে জার্সি জাতের ছাগলটা আছে। আচ্ছা, তো এখানে যদি কেউ মাংসের জন্য ছাগল পালন করতে চায়, দ্রুত বর্ধনশীল, এই ছাগলগুলো কোন জাতের হয়ে থাকে? মাংসের ক্ষেত্রে আসলে এটা যমুনা পাড়ি অথবা রাজস্থানী তোতাপুরি, এটাই বেটার হবে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলবো, যারা নতুন খামারি, নতুন করে খামার শুরু করতে যাচ্ছে বা নতুন ছাগল পালন করবে, তাদের জন্য কোন ছাগলগুলো বেস্ট? তারা কোন ছাগল দিয়ে তাদের খামার শুরু করবে? আমার মনে হয় যারা নতুন শুরু করবে তারা অবশ্যই যেন দেশি ব্ল্যাক বেঙ্গল জাতটা দিয়ে শুরু করে, কারণ এখানে অভিজ্ঞতার একটা দরকার আছে। আচ্ছা আচ্ছা, দরকার। ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং এটা বল ঝুঁকি কম, বাচ্চা দেয় অনেকগুলা। একটা নতুন খামারি সে নিরাশ হবে না ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে। আচ্ছা, তবে একটু অভিজ্ঞতা যখন হবে তখন সে উন্নত জাতের ছাগল দিয়ে সে খামারটা শুরু করবে এবং সঠিকভাবে পরিচর্যা করবে। আচ্ছা, ছাগল পালনের ক্ষেত্রে মানুষ কি কি বিড়ম্বনায় পড়ে, ছাগলের মূলত কি কি রোগ ব্যাধিতে অ্যাটাক করে, এটা যদি একটু বলতেন। ছাগলের মূলত রোগ হচ্ছে আপনার পিপিআর, তারপর ঠান্ডা কাশি। সময় মতো ভ্যাকসিন দিলে আপনার এই পিপিআর রোগটা থাকে না, আর ঠান্ডা কাশি মোটামুটি রাখলে পরে ইনশাল্লাহ কোনো জীবাণু। আপনি বলতে চাচ্ছেন যে ছাগলের মেন যে রোগটা অ্যাটাক করে সেটা হলো পিপিআর রোগ। তো সময় মতো পিপিআর রোগের ভ্যাকসিনটা দিলে পারে তেমন কোনো রোগের অ্যাটাক হয় না। ঠান্ডা কাশি জ্বর এটা তো স্বাভাবিক হয়েই থাকে, তো এটার তো চিকিৎসা মোটামুটি দিলে পারে তেমন সমস্যা হবে না। প্রিয় দর্শক, ব্ল্যাকটা নতুন খামারি নতুন করে খামার যদি শুরু করে, সে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই ছাগল পালন শুরু করবেন। এবং যখন আপনার একটু অভিজ্ঞতা হয়ে যাবে ছাগল পালন সম্পর্কে এবং ছাগল পরিচর্যা সম্পর্কে, ছাগল কিন্তু কাঁচা ঘাস ছাড়া কিন্তু ছাগল পালন প্রায় অসম্ভব হয়ে যায়। তো অবশ্যই কাঁচা ঘাসের যোগান দিবেন এবং সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং খাবার দিবেন এবং দানাদার খাদ্যও দিতে হবে। কাঁচা ঘাসের পাশাপাশি অবশ্যই দানাদার খাদ্য দিবেন। আমাদের চ্যানেল সর্বসময় বিভিন্ন কৃষক এবং প্রান্তিক খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকি। আপনার খামারের সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।